আজ আমাদের এই ছোট্ট ট্রিপটার সেকেন্ড ডে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর অনুমিত্র একটুখানি বেরিয়েছি। আশেপাশে কয়েকটা সুন্দর সি বিচের খোঁজ পাওয়া গেছে, সেগুলোই এক্সপ্লোর করতে। হ্যালো, আরও একটা নতুন সকাল, সঙ্গে আমার নতুন দিনের একটা গল্প। এখন আমরা এসেছি নীলাদ্রি বিচে। আমরা যে এয়ারবিএনবিটায় আছি সেটা গোল্ডেন বিচের খুব কাছাকাছি, তবে এই নীলাদ্রি বিচ সেখান থেকে মিনিট 10-15 মতো আসতে হয়। এইবার যেটা বলার, তোমরা অনেকেই হয়তো ভাবছো আমি আর অনুমিত্র একা কেন এসেছি, বুড়ু বা বাকি সবাই কোথায়। হ্যাঁ, বুড়ুকে আনা হয়নি, কারণ কাল সারা রাত অতটা জার্নি করেও এসছে, তারপর সকালবেলা সি বিচে খানিকক্ষণ কাটিয়ে তারপর একটু রেস্ট নিয়েই জাস্ট সারা দিন সি বিচেই ছিল, তারপর এদিকে ওদিকে ঘোরাঘুরি করেছে। তাই আজকে সকালটা ওকে একটু রেস্টই দেওয়া হচ্ছে। এখন ঘড়ির কাঁটায় মোটামুটি এই ধরো 7:10-15 বাজে, তবে রোদের যা তেজ তা দেখে কেউ বলবে না যে সবে 7টা বাজে। যাই হোক, এইসব কথা বাদ দিই, সেই কারণেই বুড়ুকে আনিনি, ও একটু রেস্ট নিক। আজকে দিনটা বিকেলের দিকটা আমাদের মন্দিরে যাওয়ার কথা আছে, তখন ওকে নিয়ে বেরোবো। ওকে পর্যাপ্ত রেস্ট না দিলে ও ঠিক করে নিজেও এনজয় করতে পারবে না, আর ওর শরীর খারাপ হলে আমরাও এনজয় করতে পারবো না। তবে চলো তোমাদের এই বিচটা একটু ঘুরে দেখাই। দূর থেকে দেখলে কেউই বলবে না এটা পুরী সি বিচ, বিকজ স্বর্গদ্বারের কাছে যে চেনা বিচটা আছে সেটা ছাপিয়ে এগুলো যেন পুরীর বিচকে একটা অন্য মাত্রা এনে দিয়েছে। কোথাও বা সবুজ টলটলে জল, কোথাও বা এরকম গাঢ় নীল জল, দেখলে সত্যিই বোঝা যায় না। যদি আমি মেনশন না করতাম অনেকেই হয়তো ধন্দে থাকতে যে অ্যাকচুয়ালি আমরা কোথায় গিয়েছি। যাই হোক, খানিকক্ষণ নীল জলে একটুখানি নিজেদের মতো সময় কাটিয়ে এইবার আমরা ভাবছি কয়েকটা ছবি একটু তুলব। তবে যেহেতু দুজনে এসছি তাই খুব বেশি কাপল ফটো আমাদের হচ্ছিল না, তাই নিজেরাই নিজেদের মতো একটু ঘোরাঘুরি করে বিচটা উপভোগ করছিলাম। তোমাদের একবার দেখাই, দেখো দূর থেকে সমুদ্রটা কি অপূর্বই না দেখতে লাগছে। আর এইটা যেহেতু একটু প্রাইভেট বিচ, সেই কারণে এই দিকটায় অতটা মানুষজন নেই, আর নির্জন বলে বিচটা কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখো। অ্যাকচুয়ালি আমরা যে এই যে বলো বাইরের বা বিদেশের বিচগুলো দেখে এত হাপিত্তেশ করি যে এত সুন্দর, ওটা কিন্তু ওখানকার ক্লিনলিনেসের জন্যই। আমরাও যদি এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তবে আমাদের বিচও ওদের বিচকে একটু হলেও টেক্কা দিতেই পারে। এইটা দেখে আমার সেই রকমটাই মনে হচ্ছিল। তুমি এই বিচটা ছেড়েই একটু এগিয়ে যাও স্বর্গদ্বারের বিচের কাছে, সেখানে গেলে মনে হবে না যে সমুদ্রের পাড়ে কিছুক্ষণ বসে সময় কাটাই। এতটাই ক্রাউডেড, আর লোকজন এতটাই অপরিচ্ছন্ন করে রেখেছে জায়গাটাকে। যাই হোক, আমরা শোধরাবার নই, আর কি করা যাবে। আর আমাদের গভর্নমেন্টও এতটা স্ট্রিক্ট নয় যে আমাদের সব কিছু রাতারাতি বদলে যাবে। নামেই লন্ডন হচ্ছে আর কি। যাই হোক, চলো। এই দেখো, আকাশ আর সমুদ্র মিলেমিশে একাকার হয়ে গেছে। পুরোটা দেখলে যেন সত্যি ক্যামেরার পেছনে চুপটি করে বসে থাকা যায় না। আবারও দৌড়ে যাচ্ছি অনুমিত্র যেখানে দাঁড়িয়ে আছে ওখানে, দুজনে মিলে আরেকটুখানি সমুদ্র সৈকতটাকে উপভোগ করে নিই। বুড়ু বাড়িতে আছে, একটু বাদেই বেরিয়ে যাব, আর বেশিক্ষণ সময় কাটাবো না। তবে খুব বেশি সময় হয়ও নি, জানো তো, এই ধরো 0.5-40 মিনিট মতোই হয়েছে। ও এখন যদিও ঘুমোচ্ছে, তাই জন্যেই আসা। আর মা, কাকিমা, বাবা সবাই রয়েছে, খুব একটা অসুবিধে ওই দিকটাতে হবে না এই রকমটা ভেবেই। যতটা ভালো মন নিয়ে আমরা এই ট্রিপটাতে এসেছিলাম, তবে তার থেকেও অনেক বেশি এনজয় করছি। এতটাও ভালো সময় হবে ভেবে আসেনি। ছোট বাচ্চা নিয়ে কতটা কি ট্রাভেল করতে হবে এইসব ভেবে বেশ চিন্তা ছিল। তবে বড় দিদিরা যাদের অলরেডি বাচ্চা আছে তাদের থেকে টুকটাক টিপস নিয়ে তো এসেছিলামই, আর মোটামুটি নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে 2 দিন বেশ হাসি খুশিভাবে সুন্দর কেটে গেল। আর এই দিককার রাস্তাঘাট দেখো, মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দূরের আকাশটা কি সুন্দরই না লাগছে, মনে হচ্ছে যেন এক রাস তুলো আকাশে ভেসে ভেসে বেড়াচ্ছে। কথা বলতে বলতে আমরা আমাদের গেস্ট হাউসের সামনে চলে এসেছি। ভেতরে এসে দেখলাম বুড়ু ঘুম থেকেও উঠে গেছে, আর ওর সাথে ঘুম থেকে ওঠার পর এইটুকু খুঁটিনাটি খুনসুটি আমি করি। তারপর সবাই মিলে ফ্রেশ হয়ে চেঞ্জ করে যাব মন্দিরে। আর এই যে দেখতে পাচ্ছ, এইটা ছিল আজকে মন্দিরে যাওয়ার জন্য আজকের আউটফিট।
তবে আমরা মন্দির ঘুরে চলে এসেছি, যেহেতু মন্দিরে মোবাইল অ্যালাউ নয় সেই জন্য আর আমরা নিয়ে যাইনি, বাইরে কোথায় রাখবো কী করব সেসব ভেবে। এখন যাচ্ছি একটু লোকাল মার্কেট এক্সপ্লোর করতে। পুরীর শাড়ি তো খুবই বিখ্যাত, কটকি, সম্বলপুরি, তারপরে যেন কি বলে ওইটাকে, পমকাই, আরও কত কি, সব কিছুর নাম তো সেভাবে জানাও নেই। চলো একটু টুকটুক করে ঘুরে দেখি, যদি কিছু ভালো লাগে তোমাদের সাথেও শেয়ার করব, আর নিজের ঝুলিতেও একটা দুটো অ্যাড করার চেষ্টা করব। শাড়ি আমার বরাবরের খুব পছন্দের আউটফিট, সেই কারণেই আমি আর অনমিত্র দুজনে মিলে একটু ঘুরে ঘুরে দেখছি। তবে এখানকার বেডশিটও না আমার খুব পছন্দের, এখন তো আবার ঘর সাজানোর উপর খুব ঝোঁক হয়েছে, তাই ভাবছি কয়েকটা বেডশিটও একটু ঘুরে দেখব, যদি কোনো দোকানে পছন্দ হয়। সকালের দিকে একবার দেখছিলাম, তবে সেগুলো একটু ভারী টাইপের, ওই রকমটা আমার চাই না। যদি একটু পাতলা সুন্দর কটকি প্রিন্টের কিছু পাই নেব। ও, এই দেখো, বলতে বলতে একটা দোকান খুঁজে পেয়েছি, যেটা এখানকার গভর্নমেন্ট শপ, যেমন আমাদের ওখানকার তন্তুজ, তেমনই এটার নাম বয়নিকা। এখানকার এই চাদরগুলো আমার বেশ পছন্দ হচ্ছে। চলো আজকের ব্লগটা তবে এখানেই শেষ করি, দেখা হবে কাল আরও একটা নতুন ব্লগে। আর যদি তোমাদের আমার ব্লগটা ভালো লাগে, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব আলটিমেটলি কি কি কিনলাম।